সুপ্রভাত বন্ধুরা। আজকে সুন্দর একটা দিন ভগবান আমাদেরকে উপহার দিয়েছেন। সুন্দরী রাত্রে ছিল প্রচণ্ড বৃষ্টি, এখন দিনটা খুব সুন্দর। আর এই সুন্দর দিনটা আমি কিভাবে কাটাই তা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যেখানে আছেন আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। এখান থেকে আজকে আমি ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগটা এখান থেকেই শুরু হলো। সকালটা শুরু হলো চা খাওয়া থেকে, কর্ম যাকে বলে সেটাই। চা খেতে খেতে পরবর্তী কী কাজ করে তা দেখা যাক। আসলে মানুষকে যত মায়া করা যায় তারা আপনার মাথার উপরে উঠে যায়। আমার হেল্পিং ম্যান যে ঘর দুয়ার ঝাড়াঝাড়ি করে, এখন দেখেন 8টি বছর আমার বাসায় কাজ করতেছে, কিন্তু 8 বছর কাজ করাই আমার মনে হচ্ছে যে আমি যে অতিরিক্ত ওদেরকে আদর করি, সেজন্যই মনে হয় একটু পেয়ে গেছে। এখন পুজোর আগ, তারপরে নানান কাজকর্ম বাসায়, সবথেকে বড় কথা আমি মাত্র 1 মাসে আমি ধাপে ধাপে 3বার 4বার 2বারে আমি একদম অসুস্থ থেকে হয়ে আমি এখন আস্তে আস্তে একটু সুস্থ হচ্ছি। সেগুলা দেখেও যে মনটার কোনো হয়নি। আর এদিকে যে পর্দাগুলো খুললাম, দেখলেন আপনারা, এগুলা তো এমনি ওয়াশিং মেশিনে, পর্দা বিছানা চাদর এগুলো মাসে যেগুলা ধোয়া হয় 2-3বার, এগুলো আমি ওয়াশিং মেশিনে ধুয়ে নিই। আমাদের প্রতিদিনকার কাপড় যেগুলো, ওগুলোও একটু ধয়। কিন্তু এখন করে কি, ও আজ কয়েকদিন ধরে ঘুম থেকে ওঠে মানুষের বাসি ঘর আগেই করে। যেহেতু আমরা টিপিক্যাল মধ্যবিত্ত পরিবারের, আমাদের নিয়মটা সেকালের, অনেকে সেকালের ধরনের বলতে পারেন, কিন্তু না, সেটা সেকালের না, সব কিছুরই একটা নিয়ম নীতি আছে। সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর দুয়ার ঝাড় দেওয়া, এইগুলা আগের কাজ। আমি ওকে রেখেছি আমার যখন কোমরের ব্যথা ছিল 7 থেকে 8 বছর আগে, ওই জন্য বলে আমি যখন দিতে পারি না। ও এখন এক আরম্ভ করেছে, আর একটা বাসায় কাজ রেখেছে। ওরা বলছে যে ওদের বাসায় সকাল যেতে হবে। এখন আমার বাসায় ও 12টা 12:30টার সময় আসে। আচ্ছা বলেন তো, 12:30টার সময় কার বাড়িতে সকালের ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়? সেটা একটা কথা হলো। কিন্তু আমি ওকে কিচ্ছু বলি নাই, আমি নিজে সব কিছু। আর ওই মাসিকে দিয়ে দেওয়াতে পারতাম, উনি আবার নতুন আসছেন, উনার উপরে যদি এই ঘর ঝাড়া এইগুলা পড়ে যায়, তো উনি আবার বলবেন বাবা আমি
কালকেই চলে যাই। সেজন্য আমার সব দিক রক্ষা করে চলতে হয়। আর এর ফাঁকে আমি ওয়াশিং মেশিনও কাপড় দিয়ে দিলাম। আর ঘর জানেন 5টা 6টা ঘর, এই 5টা ঘর ঝাড় দিতে কমপক্ষে 1 ঘন্টা আমার সময় লাগবে। আমি তো ওদের মতো দেবো না, আমি নিজে দিতে গেলে তো ভালোভাবেই দিব। তারপরেও আমি আপনাদের সাথে আমি এই 2টো গরুই শেয়ার করলাম। বাকি 3টে ঘর আমি দিয়েছি, কিন্তু ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে ঘর ঝাড়ু দেওয়া দেখাতে দেখাতে, তাই আর আমি করলাম না। ওরা তো পাপুস টাপুস সরিয়ে দিবে না। আমি দেখেন ইয়েতে ফেলছি, ওইখানে ঝেড়ে ভালোভাবে ঝেড়ে তারপরে আবার এনে পাতবো। আর এখন চলে আসছি ঠাকুর ঘরে। ওনাদেরকে তো ঘুম থেকে তুলে তারপরে ফুল তুলবো। ঠাকুরঘর মুছবো, ফুল তুলবো, সকালে ঠাকুরের বাল্যভোগ দিব। এখন সকালের টিফিনটা তৈরি করে নিচ্ছি। মানে কাজের তো শেষ নেই। হ্যাঁ, বলতে পারেন যে আপনি তো মানুষ গেছেন, আপনি কাজ কর না, ওইটা আমার মজ্জাগত হয়ে গেছে। মানুষ রাখলেও ওই যে বললাম, আমি ওনাকে দিয়ে রুটি করালে আমার প্রতিদেবতা খাবেন না। তারপরে এই যে নূতন মাসি, উনি আসলে রান্নাই জানেন না, উনাকে বলে বলে দিয়ে যেতে হয়। এর অতটুকু শস্য, অতটুকু জিরা, অতটুকু হলুদ। আমি মনে করি তার চেয়ে আমি নিজেই রান্না করব, সব কিছু রেডি করে রাখো, সেটাই ভালো। আর একটু ধোয়া মোছা পাকঘরের যা আছে বাসন বুসন, এইগুলা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেই আমার ভালো লাগবে। ওই জন্যে আমি রাখি। স্থায়ী মানুষ রাখার আর একটা কারণ আছে, যেহেতু আমি আজকে চলতে পারতেছি, কালকে হয়তো দেখবেন আমি একদম বিছানাত, তখন ওনারা তো ভাত খেতে হবে। আর ওনারা তো নিজেরা ভাত মানে থাল বেড়ে ভাত নিয়ে যে খাবেন, সেটুকু ওনাদের অভ্যাসও নেই। আর এই কাজের ফাঁকে ফাঁকে দেখেন আমি ওয়াশিং মেশিনে কিন্তু কাপড় দিয়ে দিয়েছি। দিয়ে একটু উইল পাউডার দিয়ে একটু ভিজিয়ে রাখলে কাপড়টা একটু পরিষ্কার হবে। আর রৌদ্র উঠেছে যে কারণে আমি পুজোর আগের কাপড়গুলো ধুয়ে নিতেছি। আর এদিকে তো ধরেন আমার উপরের ভাড়াটিয়া আছেন, ওনারা দিল্লিতে আছেন, আসলে পরে তো ওনাদেরও ধোয়া পড়বে। তারপরে আমার ভাগনা বউ আছে, ওরও ধোয়াধুয়ি লাগবে। এই কাজ করতে করতে আমি ওয়াশিং মেশিন চালিয়ে কাজ করতে করতে এখন আমি অন্য কাজও এর ফাঁকে দিয়ে করে নিব। তুই যে বললাম, ওর তো বিবেক বলতে কোনো কিছু নেই। যে মাসি অসুস্থ, কয়দিন পর পর বিছানাতে পড়েন, বিছানা থেকে উঠেছেন, তাই একটু সুস্থ হয়ে আমি এরকম ইরেগুলার করলে তো উনি আবার অসুস্থ হয়ে যাবেন, সেটা ওদের নেই।
তো ওয়াশিং মেশিন থেকে কাপড়টা ড্রায়ার হয়ে গেছে। মেয়ে নিয়ে গেছে, মানে নিয়ে দিয়েছে আমার হেল্পিং ম্যানে, ছাদের উপর নিয়ে বালতিগুলো দিয়েছে, মেয়ে কাপড় মেলে নিবে। আর এদিকে রান্না আমি একটা করে নিলাম, আর আরেকটা বসিয়েছি, ওইটাই হয়ে যাবে। কারণ আমি আজ দুদিন ধরে স্নান করার আগে আমি রান্না করে নিই। আর আমি এই তরকারিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা শস্য পূরণ দিয়ে, তারপরে শস্য বাটা, হলুদ বাটা, আর টক জাতীয় তরকারিতে আমি সাধারণত দিই না, মরিচ এর গুঁড়ো দিই না, একটু কালারের জন্য চামচের ইয়েতে। আর আস্তা না দুটুমা করে টমেটো দিয়ে দিয়েছি। আমার পতিদেবতার এই তরকারিটা খুব প্রিয়, কারণ ওনার যদিও ডায়াবেটিস নাই, তো উনি বলবেন যে টক খাওয়া ভালো ডায়াবেটিসের জন্য। আচ্ছা, যাই হোক, ওনার পছন্দ। কিন্তু টমেটো দিয়ে তরকারি, আপনি পেঁয়াজ কেটে টমেটো দিয়ে তরকারি রান্না করলেও সেটাও কিন্তু আরেক ধরনের স্বাদ হয়। কিন্তু ওনার পছন্দ এই ধরনের, তাই আমি আজকে এইটাই রান্নালাম। আর এরকম রান্না আসলে করে আপনারাও খেয়ে দেখতে পারেন। কুচি কুচি করে টমেটো কেটে, পেঁয়াজ কেটে তরকারি, এটা প্রায় সময় সবাই খেতে পছন্দ করে। আর এইভাবে খেয়ে আপনারা দেখতে পারেন, এটাও কিন্তু একটা স্বাদ। আজকে যেহেতু বৃহস্পতিবার, আমার একদম ঠাকুরের সিংহাসনে সব কিছু পরিষ্কার করে ঘরটা বসিয়ে নিচ্ছি এখন। আসলে সংসারের কাজ বলতে তো অনেক কাজই, সারাদিনে আমি অনেক কাজই করেছি। সব কিছু আমার দ্বারা ক্যামেরাবন্দি করা হয়ে ওঠেনি। যেটুকু পেরেছি আমি সেটুকুই করেছি। তাই আজকের মতো আমি এখানেই ব্লগটি শেষ করলাম। আর যদি ভালো লাগে আপনাদের, তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা পয়সা খরচ করতে হয় না। একে অন্যের একটু সাহায্য করা, এইটুকু করলেই যথেষ্ট। যাই হোক, আজকের মতো আমার করলাম। আর এখন মোটামুটি একটু চলতে পারতেছি, এইটুকু আপনাদের আশীর্বাদে। 7,500, 8,000 এসি মানে খুললেও যদি আমার কিছু নাই, করেন তাহলে চলতে পারবো, আর ব্লগ করার একটু পাবো। আজকের মতো এখানেই শেষ। ওখান থেকেই নিয়ে 20